কলের মুখ দিয়ে আগুন পড়তেছে, চাপ দিয়ে আমার তোরই কলের ধারে জানে না, কলের ধারে জানে না, কলের ধারে জানে না। প্রিয় বন্ধুরা, এই পুরো বাড়িটা একটা শয়তান জিনবু দর্শনার্থীর দখলে পড়ে আছে। আসলে এদের এই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির কারণে এই বাড়িটা ছেড়ে দিয়ে এক পর্যায়ে এখান থেকে চলে গেছে। ভাই পুরো ঘরটা কাঁপতেছে, পুরো ঘরটা কাঁপতেছে। দেখেন এই যে এটা দেখলে বোঝা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে পুরো ঘরটা কাঁপতেছে। কিন্তু ঘরের ভিতরে আছে। প্রিয় বন্ধুরা, এখানে আর একটা বিষয় হলো, ঠিক এই বাড়িটার সামনে একসাথে দুইটা গাছ, বট গাছ এবং তেঁতুল গাছ। আসলে দুইটা গাছই কতটা বড় দেখেন। এই যে বট গাছটাও যতটা বড়, ঠিক তেঁতুল গাছটাও ততটা বড়। এটার কোনটা যে কোন গাছের গোড়া ঠিক বুঝে ওঠা যায় না। ঘরের ভিতরে আমাদের যে কোনো ঘরের ভিতরে প্রবেশ করতে দেখতে ভয়ানক ভাই, অত্যন্ত ভয়ানক। আসার সঙ্গে শ্যামকে ধরে জি 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 হাত থেকে লম্বা করে ধরে নিয়ে গেছে ভাই। পুরো কাঁপতেছে, পুরো ঘরটা মনে হচ্ছে ভেঙে পড়বে, সেরকম একটা অবস্থা। সাইডে দেখা যায় কিনা, সাইডে দেখা যায় কিনা, এদিকটা পুরো আটকানো। ভিতরে কিছু আছে, ভিতরে কি শয়তানটা আছে দেখতেছি দেখা যাচ্ছে ভাই। ওই 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 কোনার দিকে রয়েছে মনে হচ্ছে। ভালো করে লাইটটা মারেন এখানে। হ্যাঁ ধরছে ভাই, দেখা যায় ওখানে আছে, ওখানে আছে এখনো। কোথায় গেল? এদিকটা দেখেন তো, এদিকটা দেখেন কি হলো এখানটাতে। প্রিয় বন্ধুরা, আসলে এইখানে কি ধরনের কর্মকাণ্ড ঘটে বুঝতে পারছেন। আসলে এইখানে যারা বসবাস করতো তারা যে একটু যে এখানে যে টিউবওয়েলটা কিংবা কলটা আছে, এখানে টিউবওয়েল একটু পানি খেতে যাবে, আসলে কলে যে পানি খেতে যাবে, পানি পিপাসা লাগলে সেরকম একটা মানে গভীর রাতে যখন আর কি কলটা চাপ দেয়, এবার ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে, একদম কলের মুখ দিয়ে আগুন পড়তে থাকে। ভাই একটা পরিবার কিন্তু কতটা ভয়ানক পরিবেশ এসে ঘটছে। জি জি জি, মানে তাদেরকে পানিও খেতে দিত না, এরকম একটা অবস্থা। মানে শ্যাম ভাইকে যে এখান থেকে আসলে গলাটা ধরে ফেলে দিয়ে অজ্ঞান করে ফেলছে, তার জ্ঞানটা যে ফিরবো সেরকম একটা মানে পানি আনতে গেছে, সেটাও আমাদেরকে আনতে দেয়নি। ঘরটা মনে হচ্ছে নড়তেছে এখন। ঠান্ডা হয়ে গেছে, যখনই বেরোয়েছি ভাই তখনই পরিবেশটা ঠান্ডা হয়েছে। আমরা এখানে থাকি। এই ওই যে এই চলে গেছে এদিকে ভাই। এই নিচে টসটা মারে, টসটা মারে, ওই যে দেখা যায় ভাই, একটু জুম করে দেখায়, দাঁড়ান। এদিকে চলে গেল মনে হলো কেমন জানো, এদিকটাতে। জি জি জি, এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহু আকবার। ভাই দরজাটা খোলেন তো আস্তে করে। দরজা কি এলো ভাই, লাগতেছে মানে কেটনি করতে পেরে চলবেন ভাই। দরজাটা খোলেন, দরজাটা খোলেন ভাই। আমার ঘরটা থেকে টান্দা নিয়ে চলে আসছে ভাই। ইয়াল্লাহ টাইম লাগতেছে মানে কেটনি করতে পেরে চলবেন। এই যে ভাই, এই যে পাশে দরজাটা খোলা মাত্র আমার গলাটা ধরে টান দেবো, নাহলে নিচে এখানে ফেলে দিছে ভাই। ঘর থেকে বেরো আসেন, ঘর থেকে বেরো আসেন ভাই। আমরা কোনোভাবে দরজা খুলতে পারি, আপনি ঢুকার সঙ্গে দরজা বন্ধ হয়ে গেছে। এর ভিতরে ভাই আমি কিছু দেখতে পারিনি। আমি যখনই ভাই দরজা খুলছে সঙ্গে সঙ্গে আমার গলাটা ধরে ভাই কেমন যেন ফেলে দিচ্ছে টান দিয়ে। এমনি জোরে একটা পড়া সাউন্ড হয়েছে এখানে, মানে কিছু একটা জোরে আসা মারছে, এরকম একটা সাউন্ড হয়েছে ভাই। আমাকে এত জোরে টান দিয়ে ফেলছে, আমি নিচে মাটিতে ওইভাবেই পড়ছি ভাই। ওই সাউন্ডটার সঙ্গে সঙ্গে আমরা ঢুকতে গেছি, আমাদের ঢুকতে দেয়নি। দরজা বন্ধ, ভিতরে 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 হচ্ছে হাঁটারি করছে ভাই। ও মাই গড, ভিতরে হাঁটারি করতেছে ভাই। টসটা মারেন, টসটা মারেন, টসটা মারেন। ভিতরে আছে ভাই। দরজাটা বন্ধ করে দিচ্ছি, দেখছেন? আবার বন্ধ করেছি ভাই। দেখা যায় কিনা, শয়তানটা খুব ভয়ানক ভাই। ধরেন ধরেন ধরেন। আবার ধরেছে গোড়াটা, গোড়াটা ধরে
ভাই আমি যখন আপনাদের পাশে আসতেছি ও তখন আমার ভীষণ দিকে ধরে বসে ভাই কন্ট্যাক্ট ছিল বুঝছেন, হঠাৎ করে এখানে চলে গেছিলাম। রায়ন ভাই এই ঘরটার কাছে থেকে একটু সরে আসেন। আসলে যা যাবে না, ও কিন্তু অলরেডি আমাদের উপর অলরেডি ক্ষিপ্ত হয়ে গেছে ভাই। ও বিভিন্নভাবে কিন্তু আমাদেরকে ক্ষতি করতে চাচ্ছে, আমাদের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করতে চাচ্ছে। কিন্তু আসলে ভাই আপনি একটু কথা বলেন তো, কেন এইভাবে বাড়িটা এইভাবে দখল করে রেখে দেয়? কেন এখানে মানুষকে বসবাস করতে দিল না? ভাই আমরা যত চিনতে পারছি, এই যে সামনে যে আপনি এই যে বট গাছ এবং তেঁতুল গাছটা আছে, জি জি, এখানে নাকি এই অনেকদিন ধরে জিন ভূত অসুবিধা এদের বসবাস, বুঝছেন। এবং প্রিয় বন্ধুরা গাছটা একটু কাছে থেকে দেখাই আমি। এই বাড়িটাতে যখন আলো জ্বলে বিভিন্ন ধরনের ঘর থেকে শব্দ আসতেছে ভাই। আপনি যেটা জানেন যে জিন, এই যে রায়ন ভাই আপনি একটা জিনিস, এই যে হচ্ছে তেঁতুলের পাতা, ঠিক আছে, গোড়াটা দেখেন বট গাছের। এবার এই তেঁতুল গাছ ভিতরে আছে, বুঝছেন। তেঁতুল এবং বট গাছ দুইটা একসাথে জোড়া গাছ এটা বলে। জোড়া গাছ। জি জি। এবং মেন সমস্যা যেটা হচ্ছে এখানে বাড়িটা থাকার কারণে জিন ভূত অসুবিধা এটা যে আলো পছন্দ করে না। ওই দেখেন ওই দেখেন, ওই যে বাইরে বের হয়েছে, বাইরে বের হয়ে আছে ওই যে। ভাই অবস্থা দেখছেন, ভাই ঘোরাঘুরি একদম পুরো দানব আকৃতি। এই বাড়িতে তারা বসবাস, তারা যেটা বললো বিভিন্ন সময় মনে হয় কি বাড়ির উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে এবং কল দেবে আগুন বেরোচ্ছে, জি জি, আশেপাশে দেবে ধীরে ধীরে সাউন্ড হয়, অনেক সময় গাছের উপরে আগুনের গোলা যাওয়া আসা করে। এই ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাই এখানে, এই জন্য কিন্তু বাড়িটা থাকতে পায়নি ওরা। জি। আসলে প্রিয় বন্ধুরা এখন এই বাড়িটা ছেড়ে দিয়ে তারা এখান থেকে আসলে প্রায় আধা কিলোমিটার দূরে আর কি তারা নতুন করে আবার বাড়ি তৈরি করছে, করে সেখানে বসবাস করতেছে। বাড়িটা আমার বাবা নিতে হবে না, আর এখন এই বাড়িটা পুরোটাই এই শয়তান জিনভূত অসুরাত্মার দখলে, এবং তারা এখানে বসবাস করতেছে। ওই যে ওই দেখেন ভাই, বাম পাশে হ্যাঁ হ্যাঁ, ওই যে ও মাই গড, ওই দেখা যাচ্ছে এখানে, ওই যে কত লম্বা ভাই, দেখছেন ভাই, ওই যে প্রিয় বন্ধুরা আমি একটু জুম করে দেখাচ্ছি। কিন্তু ওইখানে দাঁড়ায় আছে ভাই, আমাদের কোনো ভাই বাড়িটার পাশেও যাইতেছে না, বাড়িটার উত্তর ওই যে আস্তে আস্তে অন্ধকারের সাথে মিলাই যাচ্ছে, ওই যে চলে গেছে এখান থেকে। আমরা যদি ধারণা করছি এই মেন সমস্যা আছে এই তেঁতুল গাছ এবং আছে বট গাছটা ভাই। জি, এইটার জন্যই কিন্তু এই বাড়িতেও ওই দেখেন বাড়ির সামনে এসে বসে আছে, একেবারে বড় জায়গা, দেখছেন কিভাবে থাকবে এখানে বসবাস করে, কিভাবে ভাই শয়তানটা দেখছেন একটু বাড়ির সামনে এসে বসে আছে। টস্টম্যান এখানে একটু ওই দেখেন অবস্থা দেখেন, একদম সামনে এসে বসে আছে। শব্দ হচ্ছে ভাই একটা, এবং ওই দেখেন ভয়ঙ্কর একটা সাউন্ড করছে ভাই, দেখছেন কি ভয়ঙ্কর হিংস্রতার মতন একটা সাউন্ড করছে, দেখছেন। কিন্তু আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে, আমার যতটুকু ধারণা ভাই, যত দ্রুত অবস্থা সম্ভব দেখেন ভাই, কি এখানে ভয়ঙ্কর একটা সাউন্ড করতেছে, সালমান অবস্থা দেখছেন। আমাদের উপর আক্রমণ করতে পারে ভাই। কারণ ভাই আমার মনে হয় কি এই গাছটাতে ভাই একটা না দুইটা না আসলে অনেক জিনভূত অসুবিধা এদের বসবাস। আর এখানে যারা থাকে আসলে তারা চায় না যে দেখছেন তাদের আশপাশে কোনো মানুষ চলাচল করুক, যার কারণে এটার সামনের এই বাড়িটা এটা আর কি পুরোটা মানুষ শূন্য করে ফেলছে, এখানে কাউকে থাকতে দেয়নি। হচ্ছে এইটা ভাই, আমি জি, এটা জি। ধারণা করতেছি, কারণ হচ্ছে জিনভূত মানুষ চলাচল আলো বাতাস এগুলো পছন্দ করে না। জি মানে আমরা যখনই আলো নিয়ে এখানে প্রবেশ করছি বুঝতে পারছেন, একদম সো মেরে সিএম ভাইকে এখান থেকে নিয়ে চলে গেছে, একদম হাতটা এভাবে লম্বা করে দিচ্ছে, মানে নিয়ে যাবে ভাই দৌড়াই আসতে গেছে, কিন্তু পেছন থেকে একদম টেনে নিয়ে চলে গেছে। আর ওইখান থেকে ঠিক আমাকে যেভাবে আর কি মানে দরজাটা খুললো, আপনাকে নিয়ে গেছে, আপনি ভিতর যখন আমরা টান দিয়ে ফেলে গেছে। হ্যাঁ মানে একদম পুরো সেকেন্ডের ভিতরে কেমন যেন ফেলে দিলে নিচের দিকে, এখন যে এতটা জোরে ফেলছে। ভাই আমরা তিনজন দরজা খোলার চেষ্টা করছি কিন্তু পারি না ভাই, জি পুরো আটকে ফেলে দিচ্ছে। আর ও যেভাবে গর্জনটা করতেছে এখন, আমাদের ভাই বাড়ির কাছে যাওয়াটা এবার ঠিক হবে না এই মুহূর্তে ভাই, যা করতে হবে দূর থেকে করতে হবে, এখানে ভাই গেলে ওর সাউন্ডটা একটু শুনিয়ে এদিকে আসেন। সাউন্ডটা একটু আপনি ক্যামেরা রেকর্ড করেন, ভয়ঙ্কর সাউন্ড করতেছে। ওই দেখেন, দেখছেন ভাই গুং রাখছে কেমন জানো, জি ভাই, এখানে গিলেই মনে হচ্ছে ছিঁড়ে খেয়ে ফেলবে সেরকম একটা, মানে হিংস্র প্রাণীরা যেমন সাউন্ড করে না, জি জি জি, ওই দেখেন ভাই, একদম পুরো হিংস্র হয়ে গেছে কিন্তু এখন, ভাই মানে ওর আশেপাশে গেলেই মনে করেন ভয়ঙ্কর ভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু ভাই মনে হচ্ছে একদম খেয়ে ফেলবে আমাদের, সেরকম একটা অবস্থা। ভাই আমি মনে করছি ভাই এই মুহূর্তে আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া, ওই দেখেন ভাই বুঝতে পারছেন, ভাবতেছি আমরা আবার ওইদিকে যাবো, সাবধানে কলের দিকে, কলের কাছে প্রিয় বন্ধুরা এখানে আসলে এদের সঙ্গে কথা বলতে হবে বিভিন্নভাবে, যে তারা যাতে এভাবে মানুষের যেন ক্ষতি না করে, তাদের মতো তারা থাকবে, মানুষের মতো মানুষ চলাচল করবে, এটা বিভিন্ন তাদের সঙ্গে কথা বলবো পরবর্তীতে এসে। তো আজকেরা এখানে আসলে এদের সঙ্গে এভাবে কথা বলা সম্ভব না, পরবর্তীতে আমরা বিভিন্ন রকম ব্যবস্থা নিয়ে তারপরে এখানে আসবো। তো ওই যে হাতটা বের করে দিচ্ছে ওখান থেকে, ওইভাবে হাতটা ফোমে নিয়েছিল, সরে আসুন সরে আসুন,
তো প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।